দেখেন আমরা কিন্তু অনেক সময় তাদেরকে হেয় করি, অনেক কথাবার্তা বলি যেগুলো আসলে উচিত না। এটাও কিন্তু একটা বিশাল একটা ইফেক্ট পড়ে তাদের প্রতি। এমনিতেই ওই ফ্যামিলি একদম একটা ইয়ের মধ্যে আছেন যে তার ছেলে মেয়েকে তিনি মানুষ করবেন কিভাবে, এটা চিন্তায় আছে। অথচ আশপাশের লোকজন আমরা তাদেরকে বিভিন্ন কথা শোনাচ্ছি, এটা তাকে তো আগে একদম মানে কি বলবো আর একদম ভিতরের দিকে টেনে নিয়ে যায়। একদম মনে হচ্ছে যে আমরা উনি কি জানি কি করেছেন। তো এই বিষয়গুলোও কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আপনি আমি একটা কথা বলতেছি, এই কথাটা আসলে তাকে কতটুকু তাকে ইফেক্ট করতেছে। আমাদেরও আসলে ওনার পজিশনে যে চিন্তা করা উচিত যে এই পজিশনে যদি আমি হতাম তাহলে আসলে কি হতো। তাই যে আমাদের বাক প্রতিমন্ত্রী যারা আছে তারা যখন সেবা যখন নিতে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, অত্যন্ত পক্ষে বেসিক জিনিসগুলো তারা যখন আমাদের সাথে শেয়ার করবে, আমরা যেন তাদের মনের ভাবটা যেন সকলেই বুঝতে পারি, এইটা আসলে আমাদের সকলের একটু চেষ্টা করা উচিত। আমরা আশা করি যে আমাদের বাক প্রতিবন্ধী যে শিশুরা রয়েছেন, শিশু শুধু বলবো না, একদম পুরো এই বাক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের যেন সকলেরই সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি দেখেন আপনি মানুষ হিসেবে আছেন, আপনি কোনো জায়গায় কথা বলতেছেন, এই যে আমি হয়তো এখানে কথা বলতেছি, আমার কথা কেউ বুঝতে পারতেছে না, কেউ শুনতেছে না, কেমন লাগবে একজন ইয়ে হিসাবে। কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত এটা তার সম্মুখীন হচ্ছে এই বিষয়টা, যে তারা তাদের মনোভাব প্রকাশ করতেছে কিন্তু আমরা বুঝে উঠতে পারতেছি না। তো সেই জায়গাটা থেকে প্রথমে আসলে তাদের এই জায়গাটা থেকেই যদি আমরা একটা রিলিফ দিতে পারি, তাদের এই বেসিক ভাষাগুলো আমরা বুঝতে পারি, তাহলে মনে হয় যে আমাদের অনেকটাই আমরা তাদেরকে আমরা মূল যে আমাদের যে ধারা আছে এই জায়গায় নিয়ে আসতে পারবো। এটার জন্য যে সবাই মানে যাবে তা না, অত্যন্ত পক্ষে আমাদের সরকারি সংস্থাগুলো বলেন, আমাদের যেগুলো জরুরি সেবাগুলো যেগুলো আছে, সেই জায়গাগুলো তারা যদি সেবাটা যদি তারা যে কথাটা বলতেছে সেই জায়গাগুলো জানতে পারে, তাহলে সবচেয়ে এটা আমাদের সকলের জন্য, তাদের জন্য আসলে একটা বলা হবে যে না, আমি আমার কাঙ্ক্ষিত যে সেবাটা সেই সেবাটা আমি পাচ্ছি। দৈনিক আজকের বাংলা .net